বলছে একের আই যে লিমিট অফ h টেন্স টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই h। তো নোট করো কোশ্চেনটা, তারপর সলিউশন স্টার্ট করব। তো লেখো অ্যান্সার, লেখো অ্যান্সার বলে হেডিং করবে, অ্যান্সার বলে হেডিং করে সেম জিনিসটাকে আবার লিখবে, লিখে নেক্সট স্টেপে লিখবে ইকুয়াল টু দিয়ে লিখবে যে লিমিট অফ h টেন্স টু 0 e টু দি পাওয়ার, এবার x প্লাস h এর হোল স্কয়ার আছে, তো হোল স্কয়ারের ফর্মুলাটা আগে ভেঙে নাও, তাহলে কি হয়ে যাবে x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার রেখে দাও, আর বাকিটা যেমন আছে তেমন রেখে দাও। এখন e টু দি পাওয়ার x স্কয়ার বাই h। সো নেক্সট স্টেপে কি করবে, লিমিট অফ h টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কয়ারটাকে কমন নিয়ে নাও পুরোটা থেকে, তো তাহলে কি পড়ে থাকবে ভিতরে e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই h পড়ে থাকবে। তো নেক্সট কি করবে, এখানে দেখো h টেন্স টু 0 মানে h টা এখানে ভেরিয়েবল, তো সেই হিসাবে e টু দি পাওয়ার x স্কয়ার এটা কনস্ট্যান্ট টার্ম, এটা লিমিটের বাইরে চলে আসবে, তাহলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার x স্কয়ার বাইরে রাখো, রেখে লেখো লিমিট অফ h টেন্স টু 0 e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1। এবার আমরা কি জানি, লিমিটের এখানে ফর্মুলা ছিল e টু দি পাওয়ার দিয়ে, যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, যে ফর্মুলা লিমিট অফ x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা 1 হয়ে যায়, এটা ফর্মুলা ছিল। তো সেম এই ফর্মুলাটা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে নিচে কি আনতে হবে, আমাকে এই টার্মটা নিচে নিয়ে আসতে হবে। তো এখানে দেখো h যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে 2x প্লাস h থাকবে। তো দেখো আমরা যদি নিচে 2x প্লাস h টাকে যদি অ্যাড করি, নিচে তো h আছে অলরেডি, তাহলে 2x প্লাস h টাকে অ্যাড করছি, ডিরেক্ট লিখছি যে 2xh প্লাস h স্কয়ার, এই 2x প্লাস h টাকে অ্যাড করলাম, তার সাথে h তো নিচেই আছে, তাহলে ওপরে কি হয়ে যাবে, এইটাকে অ্যাড করার জন্য ওপরেও 2x প্লাস h লিখতে হবে, 2x প্লাস h লিখলে। এবার নেক্সট স্টেপে কি জানি আমরা, e টু দি পাওয়ার, নেক্সট স্টেপ এটুকু নোট ডাউন করো, আবার উপরে লিখতে হবে। তো নেক্সট স্টেপের দিকে দেখো, এটা এখানে ইকুয়াল দিয়ে ওপরে গিয়ে লিখবে ইকুয়াল টু দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা থাক বাইরে। এবার কি জানি আমরা, লিমিট হচ্ছে মাল্টিপ্লাই করলে দুটোর ওপর ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হয়, তো লিমিট অফ h টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স এইচ প্লাস এই 2xh প্লাস h স্কোয়ার মাইনাস 1 বাই 2xh প্লাস h স্কোয়ার ইন্টু দিয়ে কি হয়ে যাবে লিমিট অফ h টেন্স টু 0 2x প্লাস h। এবার আমরা কি জানি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এই লিমিটের ফাংশনটাও সেম হতে হবে এটার মতো। এবার দেখো h টেন্স টু যদি 0 হয় তাহলে হয়ে যাবে, কি হয়ে যাবে 2xh এটা টেন্স টু 0 হবে, আবার সেম ভাবে কি হয়ে যাবে 2xh টেন্স টু 0, তাহলে 2xh প্লাস h স্কয়ার এটাও টেন্স টু 0 হয়ে যাবে। তো নেক্সট স্টেপে লিখবে ধরি 2xh প্লাস h স্কয়ার ইকুয়াল টু z, তাহলে সেম ভাবে এখানে কি হয়ে যাবে z টেন্স টু 0 হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার x স্কয়ার ইন্টু লিমিট অফ z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর এটা যেমন আছে তেমন রেখে দাও, লিমিট অফ h টেন্স টু 0 2x প্লাস h। সো নেক্সট স্টেপে কি হয়ে যাবে e টু দি পাওয়ার x স্কয়ার, এটা কি, এটা ফর্মুলা অনুযায়ী 1, সো এটা 1, আর এখানে যদি h টেন্স টু 0 h এর জায়গায় 0 বসিয়ে দাও তাহলে কি পড়ে থাকবে 2x পড়ে থাকবে। সো আলটিমেট অ্যান্সার কি হয়ে যাবে 2x e টু দি পাওয়ার x স্কয়ার।